আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আফসার উদ্দিন বলছি। আজকে এই বক্সি গাড়িটা সিকোয়েন্সিয়াল করব। বক্সি গাড়ির ইতিহাসে আমার মতে, জানা মতে কেউ এই গাড়ি সিকোয়েন্সিয়াল করতে পারে না। ঠিক আছে, আল্লাহর রহমতে শুরু করতেছি কাজ সিকোয়েন্সিয়াল। আপনি এই গাড়ি নিয়ে আপনার যে জায়গায় যান কেউ সিকোয়েন্সিয়াল করতে পারবো না ইনশাআল্লাহ। ঠিক আছে, এই গাড়িটা আজকে সিকোয়েন্সিয়াল করবো, এলপিজি সিকোয়েন্সিয়াল। এখন এটা এলপিজিতেই চলতেছে কিন্তু ট্র্যাডিশনাল। আমার মনে আছে যে এই গাড়িটা সিকোয়েন্সিয়াল করার জন্য আপনার ইতালি থেকে ইঞ্জিনিয়ার আনা হয়েছে সিকোয়েন্সিয়াল করার জন্য, কিন্তু তারপরও গাড়িটা 100% হয় নাই। ঠিক আছে, এই গাড়িটা আল্লাহর মতে সিকোয়েন্সিয়াল 100% ওকে হয়ে গেলে এটা অটোমোবাইল ইন্ডাস্ট্রির একটা ইতিহাস হয়ে থাকবো ইনশাল্লাহ। ওয়েপারের সেটটা খুলে ফেলাম, ঠিক আছে, আর সামনের এই সেটটা খুলছি। এখন এলপিজির মালামাল খুলবো আর এই ম্যানিফোল্ডটা খুলবো। ঠিক আছে, দোয়া করেন আপনারা সবাই। কাজটা ওকে হইলে ইনশাল্লাহ এটা অটোমোবাইল ইন্ডাস্ট্রির ইতিহাস হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এই বক্সি গাড়ি সিকোয়েন্সিয়ালে মেন সমস্যাটাই হচ্ছে আপনার এই যে ছিদ্র দেখতেছেন, সিলিন্ডার কিন্তু 4টা কিন্তু ছিদ্র হইলো 8টা। ঠিক আছে, প্রত্যেকটা সেপারেট কিন্তু আলাদা আলাদা। এখন আপনার সমস্যা হচ্ছে সিলিন্ডার হচ্ছে 4টা কিন্তু 4 সিলিন্ডারের গাড়ি, কিন্তু ছিদ্র হচ্ছে 8টা কিন্তু 1 2 3 4 5 6 7 8। তার উপরে আবার আরেকটা ঝামেলা আছে, এই 8টা ছিদ্র হইলেও কোনো ব্যাপার হচ্ছে না। ঠিক আছে, আমরা যে কোনো একটা লোকের লাইন দিয়ে দিতাম, কিন্তু এনে আবার আরেকটা সমস্যা হইলো এই 8টা ছিদ্ররে আবার 4টা আবার মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, 4টা বন্ধ হয়ে যায়, 4টা মাঝে মধ্যে খোলা থাকে, মাঝে মধ্যে বন্ধ হয়, মানে ওর চাহিদা অনুযায়ী এই 4টা আপ ডাউন করে। ঠিক আছে, এই যে 4টা ছিদ্র বন্ধ হয়ে যায়, 4টা খোলা থাকে। অ্যান্ড 4টা খোলা থাকে, অ্যান্ড এই 4টার ছিদ্র করবো আমরা টোটাল 8টা করবো। দেখবো যেই 4টা ভালো পারফর্ম করে ওই 4টা এলান দিন। ঠিক আছে, এছাড়া আর কোনো সেকেন্ড অপশন নেই, কারণ একটা ছিদ্র করে আবার যদি খুলতে যাই ওরা আপনার সিস্টেম আবার খুলতে হইব, আবার এনে 2-3 ঘন্টা ওয়েস্ট। ঠিক আছে, এই সিকোয়েন্সিয়ালে এই বক্সি গাড়ির এই ম্যানিফোল্ড দিয়ে আমরা ফুটা করে এলপিজি যে লাইনটা দিই, এটার মূল সমস্যাটাই হচ্ছে এই জায়গায়। এই মূল সমস্যাটাই হচ্ছে এই লাইনগুলাই, যে কোন 4টার ভিতর দিলে পারফেক্ট কাজ করব বলা মুশকিল। কারণ এই 4টাও ডিউটি করে, আবার এই 4টা মাঝে মধ্যে বন্ধ থাকে, আবার এই 4টা সবসময় অন থাকে। এই 4টার পিছনে আবার এখানে আবার 4টা লাইন আছে। ঠিক আছে, এই 4টাও কিন্তু মাঝে মধ্যে অন অফ হয়। এই 4টা আবার এই 4টা আবার অন অফ হয়। ঠিক আছে, কোন 4টা দিলে পারফেক্ট হবো ওটা কাজ করার পরে বুঝে দেবো, কিন্তু আমরা 8টাই ছিদ্র করে রাখবো, যেটা হয় ইনশাল্লাহ, যেই 4টায় পারফেক্ট হয়। এটা গেল প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হইলো আপনার ইনজেক্টর লাইন করা। ইনজেক্টর এদিকে নেও, এটার যে ইনজেক্টর তেলের ইনজেক্টর থেকেই আমরা এলপিজি ইনজেক্টরের লাইনটা বাইর করব, কিন্তু তেলের ইনজেক্টর এমন জায়গায় দেখাও যায় না, আর এই জায়গা ওয়ারিং করা খুবই মুশকিল। আপনারা দেখেন তেলের ইনজেক্টর বহুত মুশকিল কাম করতেছি আজকে। এই কনভার্সনের দিন আছে, এই গাড়িটাই কাজ করবো, অন্য দ্বিতীয় কোনো গাড়ি ধরবো না, কারণ নাইলে কাজ শেষ করা খুব চ্যালেঞ্জের কাম। একটা হলো ছিদ্র, কোনটা ছিদ্র পারফেক্ট করে বলা যায় না। 2 নম্বর হচ্ছে আপনার ইনজেক্টরের লাইন করা। 3 নম্বর এই গাড়ির ইনজেক্টর খোলাটাই একটা চ্যালেঞ্জ। টোটাল 3টা কাজ, মানে পুরো গাড়ির কাজটা করা খুব মুশকিল। আল্লাহর রহমতে যদি এই গাড়ির সিকোয়েন্সিয়ালটা সাকসেস হয়ে যায়, এটা ইতিহাস হয়ে যাবে ইনশাল্লাহ।